পাঁচ নম্বর মৃত্যু ওয়াসাহিবুল হারিক, যে সমস্ত মানুষ আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, কোনো শক্তি থাকে না বের হওয়ার জন্য, আগুনে পড়ে মারা যায়। বিশেষ করে দু একদিন আগের ঘটনা আমরা সকলেই জানি। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, ওই স্কুলের মধ্যে এসে পড়ে ধাও ধাও করে আগুন জ্বলতে থাকে। যে আগুন এমন ভাবে জ্বলেছে, ওই স্কুলের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো বের হবে, বের হওয়ার মতো কোনো প্রসেস তারা পায় নাই। জীবন বাঁচাবে এমন কোনো সুযোগ তারা পায় নাই। বাহির থেকে যারা উদ্ধার করবে, তারাও কিছু কিছু শিশু বাচ্চা ছিল, তাদেরকে বের করে জীবিত অবস্থায় ফায়ার করবে এমন কোনো শক্তি তাদেরও ছিল না। এমন ভাবে পড়ছি, মনে হয় যেন পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, ঠিক কিনা? এত করুণ একটা দৃশ্য ওই স্কুলের মধ্যে ঘটেছি। এক বাবা চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে বলতেছে, আজকে আমার সন্তানরা বলেছিল বাবা স্কুলে যাব না, এরপরও আমি আমার বাবার সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় তাকে জোর করে স্কুলে আনছি। আল্লাহু আকবার, জোর করে স্কুলে আনছি। সে বলতেছে যদি আমি আমার সন্তানের কথা মতো তাকে স্কুলে না আনতাম, নিঃসন্দেহে আমার সন্তানরা বেঁচে যেত। এমন বলে দুঃখার করতেছে আর কাঁদতেছে। কত করুণ এক দৃশ্য। এক মা বলতেছি, আমি আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করে বলেছিলাম, ওগো আল্লাহ, তুমি আমাকে প্রয়োজনে তা কালো সন্তান হোক, মেয়ে হোক, ছেলে হোক, যাই হোক না কেন, আমাকে একটি মাত্র সন্তান দান করো। কেন? তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি ওই সন্তানের জবান থেকে আমাকে মা মা বলে ডাকবে, এই ডাকটুকু আমি শুনতে পারবো। আল্লাহু আকবার। এই বলে আফসোস করতেছে, একটা সন্তান হয়েছিল, এটা ওখানে পড়ে সরকার ওখানে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এরকম ভাবে অসংখ্য মানুষের আহাজারি, অসংখ্য শিশু বাচ্চাগুলো দুনিয়ার থেকে পড়ে সরকার হয়ে বিদায় হয়ে গেছে। এই যে তারা মৃত্যুবরণ করলো, এমন ভাবে যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করে, তারা যদি মুসলমান হয়ে থাকে, তারা যদি ঈমানওয়ালা হয়ে থাকে, আল্লাহ রাসূল বলে এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, নিঃসন্দেহে এটা শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করেন। তার নাম হচ্ছে জাবের ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী বর্ণনা করেন, আরেকজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, এতটা অসুস্থ যে মুমূর্ষ অবস্থায় আছে, মৃত্যুবরণ করবে এমন অবস্থা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য যায়। তো আল্লাহ রাসূল তার কাছাকাছি যখন গেলেন, বসলেন, বসে আব্দুল্লাহ ইবনে সাবিতকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ। তার নাম ধরে ডাকলেন। ডাকার পরে আব্দুল্লাহ কোনো সাড়া দেয় না। এভাবে এক এক করে আল্লাহ রাসূল তিনবার তার নাম ধরে ডাকলেন। এরপরেও ওই সাহাবী রাসূলুল্লাহর ডাকে সাড়া দেয় না। এই অবস্থা দেখে তখন আল্লাহ রাসূল বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পড়লেন, এটা পড়ার পরে আশপাশে যে সমস্ত লোক বসা ছিল তারা তখন বুঝতে আর দেরি হলো না যে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিশেষ করে পর্দার আড়ালে যে সমস্ত মহিলারা ছিল, রাসূলুল্লাহর জবান থেকে ইন্না লিল্লাহ শোনার পরে তারা বুঝে ফেলেছে যে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বিষয়টা বোঝার পরে পর্দার আড়ালের সকল মহিলাগুলো তখন হাও মাও করে কাঁদতে আরম্ভ করে। এভাবে যখন কাঁদাকাঁদি শুরু করি, তখন জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা মহিলাদেরকে বলে, এই তোমরা চুপ করো, এদিক দিয়ে আল্লাহর রাসূল বসা, তোমরা কি জানো না? বন্ধ করো। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বললেন, তাদেরকে কাঁদতে দাও, বন্ধ করো না। বলতেছে কি করো? তারা কাঁদো, এই কাদা বন্ধ করো না। তখন সাহাবী বলতেছে কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, কারণ হলো আব্দুল্লাহ এখনো দুনিয়ার থেকে বিদায় হয় না। সুবহানাল্লাহ। তো রাসূল বলতেছে যে এখনো বিদায় হয় নাই, সুতরাং তারা বিদায় হয়ে যাওয়ার সংবাদ মনে করে কাঁদতেছে। কাঁদতে থাক, কাঁদতে কাঁদতে যখন দুর্বল হবে আর এদিক দিয়ে যখন আব্দুল্লাহর মৃত্যু চলে আসবে, তখন আর কাঁদতে পারবে না। রাসূল বলতেছেন যে যখন আব্দুল্লাহর মৃত্যু চলে আসবে, তখন আর হাওমাও করে উচ্চ আওয়াজে কাঁদা যাবে না। আমাদের সমাজে এরকম অসংখ্য হয়। ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন মারা গেলে, খুব কাছাকাছি হলে, বিশেষ করে মহিলারা এই কাজটা খুব বেশি করে। সন্তান মারা গেলে এটা সহ্য করতে পারে না, এটা ইচ্ছা করে না, কারণ এটা সহ্য করা যায় না, সহ্যের বাহিরে চলে যায়। এই জন্যে তারা আওয়াজ করে করে কাঁদতে আরম্ভ করে, বিভিন্ন কথাবার্তাও বলতে থাকে। যে এই যে আওয়াজ করে কাঁদাটা মৃত্যুর পরে, এটা শরীয়ত সম্মত না। এটা কি না? একটু বলেন আমার সাথে, আওয়াজ করে কাঁদাটা কি শরীয়ত সম্মত না? ধৈর্য ধারণ করতে হবে। মৃত্যুর ফয়সালাটা কার থেকে এসেছে? তো জবান খুলে বলেন, কার থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। মানতেই হবে, সিদ্ধান্ত আল্লাহর থেকে এসেছে, এর বিকল্প কোনো পথ নেই। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। আর এই মৃত্যু আজ না হোক কাল, কোনো না কোনো একদিন এর স্বাদ গ্রহণ করতে হবে। তো এরপরেও কোন মুমিন যখন মৃত্যুবরণ করে, আরেকজন মুমিন যখন সহ্য করতে পারে না, সহ্য না করে মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তার চোখের পানি না, এটা হলো তার হৃদয়ের একটা রহমত, বরকত। এটা আল্লাহ তাআলা চোখ দ্বারা বের করে দেন। সুবহানাল্লাহ। তো কোনো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আওয়াজ দিয়ে চিল্লা চিল্লি করে কাঁদাকাঁদি, এটা শরীয়ত সম্মত? জোরে বলেন, শরীয়ত সম্মত না। আমরা নিজেরা তো করবোই না। যদি এমন কখনো হয়, হবেই তো স্বাভাবিক। আমার চোখের সামনে হয়তো সন্তান মারা যেতে পারে, না হয় বাবা মারা যেতে পারে, মা মারা, কেউ না কেউ, অথবা আত্মীয় স্বজন। যদি এরকম হয়, অবশ্যই এটা আমরা বারণ করব, বুঝে সুঝের মাধ্যমে তাদেরকে বুঝ দিব এটা শরীয়ত সম্মত কাজ না, এটা মৃত ব্যক্তির জন্য কষ্টদায়ক কাজ। হ্যাঁ, কষ্টের দ্বারা চোখ দিয়ে পানি বের হবে, এটা হলো অন্য বিষয়। কিন্তু আওয়াজ দিয়ে চিল্লা চিল্লি করে ধিক্কার করে কাঁদা, এটা শরীয়ত সম্মত না।
এই কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তো আল্লাহ রাসূল বলতেছি যে এখনো আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয় নাই, সুতরাং তাদেরকে কাঁদতে দাও। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করেন। তখন তার মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার আশঙ্কা ছিল, আমার আশা ছিল আপনি শহীদ হবেন, আপনি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আমার বড় আশঙ্কা ছিল, বড় আশা ছিল আপনি শহীদ হবেন। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আরেকটি আওয়াজ আসলো, কে যেন বলতেছে, ও আব্দুল্লাহ, আমাদের সকলের মনের তামান্না ছিল যে তুমি জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হবে। তো কথার অর্থটা এমন হলো যে আমাদের আশঙ্কা ছিল তুমি শহীদ হবে, কিন্তু এখন শহীদ হওয়া নাই, বিছানায় তোমার মৃত্যু হয়ে গেল। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা কম হয়ে যাবে, কারণ বর্তমানে বাংলাদেশে অসংখ্য মানুষ মারা যায়, কয়জন মানুষ জিহাদ করে মারা যায় এরকম আছে নাকি? খুব অল্প সংখ্যক। তো আল্লাহ রাসূল বুঝাইতেছেন, যদি জিহাদের ময়দানে গিয়ে মৃত্যুবরণটা শুধুমাত্র শহীদ হতো, তাহলে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা কম হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, শহীদ বলতে তোমরা কি বুঝো? তখন সাহাবায়ে কেরাম উত্তর করলেন, আল কতলু ফি সাবিলিল্লাহ, শহীদ বলতে আমরা বুঝি যারা আল্লাহর রাস্তায় লড়াই করে মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলা হয়। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে মৃত্যুবরণ করে তারা যে শুধুমাত্র শহীদ তা না, আল্লাহর রাসূল বলেন এর পরেও আরো 7 রকমের মৃত্যু আছে। ওই 7 রকমের মৃত্যুর কোনো এক প্রকার মৃত্যুকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই 7 প্রকারের মৃত্যুকেও শহীদ মর্যাদা দান করেন। কোন 7 প্রকারের মৃত্যু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকারের 1 নাম্বার প্রকার হলো আল মাতউনু শাহীদুন, যে সমস্ত ব্যক্তি মহামারীতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অর্থাৎ বিভিন্ন সময় আমরা দেখি, বিশেষ করে বহু পূর্বে এই রোগগুলো খুব বেশি ছয় লাভ করেছিল, এখনো বিভিন্ন সময় হয়, পুরা পরিবারের মধ্যে মহামারী শুরু হয়ে যায়, পুরা এলাকার মধ্যে মহামারী শুরু হয়ে যায়, এমনও হয় পুরা দেশের মধ্যে মহামারী শুরু হয়, এমন কখনো হয় গোটা পৃথিবীতে মহামারী শুরু হয়, ঠিক কিনা? এই যে মহামারী হয়, এই মহামারীতে কেউ যদি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, এই মৃত্যুকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে। যদি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার মৃত্যু ওয়াল মাবতুন, পেটের রোগে আক্রান্ত হয়ে যে সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন অনেক সময় দেখা যায় পেটের মধ্যে গ্যাস হতে হতে পেটটা ফুলে যায়,
এমন ভাবে ফুলে ভিতরে ফুটেও যায়, ঠিক কিনা মুসলমান? অথবা ফেটে বেদনা শুরু হয়, ব্যথা আরম্ভ হয়, এমন ব্যথা শুরু হয় সহ্য করতে পারে না, সহ্যের বাহিরে চলে যায়। আর ঠিক এমন অবস্থায় পেটের ব্যথায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের ব্যথায় যে সমস্ত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যদি ঈমান থাকে এই মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা লাভ করে। যদি আওয়াজ দেব সুবহানাল্লাহ। 7 প্রকারের মৃত্যুর মধ্যে 3 নম্বর মৃত্যু হলো আল গারীকু শাহীদুন। যে সমস্ত মানুষ পানিতে ডুবে মারা যায়, অনেক সময় এমন পরিস্থিতি হয় বিভিন্ন জেলায় পানি দ্বারা বন্যা হয়ে যায়, অনেক মানুষ সাঁতার জানে না, হঠাৎ করে পানি চলে আসছে, পানি পাড়ি দিয়ে ও পারে যাবে এমন সুযোগ থাকে না, পানিতে ডুবে মারা যায়। আবার কখনো এমন হয় ঢাকা থেকে বরিশাল যাবি অথবা নোয়াখালীতে যাবি, বড় লঞ্চে উঠছে, ওঠার পরে লঞ্চ যখন সাগরের মাঝামাঝি চলে যায়, হঠাৎ করে দিনের আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি আসতে আরম্ভ হয়, বড় বড় ঢেউ আসতে আরম্ভ হয়, ঝড় তুফান হয়। এই ঝড়ের কবলে পড়ি বড় বড় জাহাজ লঞ্চ শত শত যাত্রী নিয়ে পানির নিচে ডুবে যায়। ওখান থেকে কিছু মানুষ বাঁচে, আবার অধিকাংশ মানুষ ওই পানির ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যে সমস্ত মানুষ পানিতে ডুবে মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়। আল্লাহর রাসূল বলেন, যদি ঈমান থাকে এমত অবস্থায় মৃত্যুবরণ করাটা সাধারণ কোনো মৃত্যু নয়, এই মৃত্যুটা শাহাদাতের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। 7 প্রকারের মৃত্যুর ভিতরে 4 নাম্বার হলো আল মাউতু তাহতাল হাদামি। আল্লাহর রাসূল বলেন, বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপের নিচে চাপায় পড়ে যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করে, এমন অনেক সময় হয় বিল্ডিং এ বসবাস করতেছে, ভূমিকম্প আসার কারণে পুরা বিল্ডিংটা ধসে পড়ে যায়, হয় কি হয় না? ফ্যাক্টরিতে কাজ করতেছি, মেয়াদ শেষ হয়ে গেছে, কেউ জানে না, হঠাৎ করে ধসে পড়ে গেছে, কেউ জানতো না এটা ধসে পড়ে যাবে। ঠিক ওই মুহূর্তে ধসে পড়ে যাওয়ার কারণে শত শত কর্মী বালুর বড় বড় পাথর, বড় বড় ইট ছাদের নিচে একবারে ধ্বংসস্তূপের নিচে চাপায় পড়ে যায়। উদ্ধার করার মতো কোনো শক্তি থাকে না, উদ্ধার করতে পারলেও ততক্ষণ তার জীবন থাকে না, মৃত্যুবরণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে ধ্বংসস্তূপের নিচে চাপায় পড়ে যারা মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়। যদি ঈমান থাকে এই মৃত্যুটা শাহাদাতের মর্যাদা লাভ করে। যদি আওয়াজ দেব সুবহানাল্লাহ। 5 নম্বর মৃত্যু ওয়াসাহিবুল হারিক। যে সমস্ত মানুষ আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, কোনো শক্তি থাকে না বের হওয়ার জন্য, আগুনে পড়ে মারা যায়। বিশেষ করে 2-1 দিন আগের ঘটনা আমরা সকলেই জানি। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, ওই স্কুলের মধ্যে এসে পড়ে ধাও ধাও করে আগুন জ্বলতে থাকে। যে আগুন এমন ভাবে জ্বলেছে, ওই স্কুলের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো বের হবে, বের হওয়ার মতো কোনো প্রসেস তারা পায় নাই, জীবন বাঁচাবে এমন কোনো সুযোগ তারা পায় নাই। বাহির থেকে যারা উদ্ধার করবে, তারাও কিছু কিছু শিশু বাচ্চা ছিল, তাদেরকে বের করে জীবিত অবস্থায় ফায়ার করবে এমন কোনো শক্তি তাদেরও ছিল না। এমন ভাবে পড়ছি, মনে হয় যেন পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, ঠিক কিনা? এত করুণ একটা দৃশ্য।
ওই স্কুলের মধ্যে উঠেছি। এক বাবা চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে বলতেছে, আজকে আমার সন্তানটা বলেছিল বাবা স্কুলে যাব না, এরপরও আমি আমার বাবার সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় তাকে জোর করে স্কুলে আনছি। আল্লাহু আকবার, জোর করে স্কুলে আনছি। সে বলতেছে যদি আমি আমার সন্তানের কথা মতো তাকে স্কুলে না আনতাম, নিঃসন্দেহে আমার সন্তানরা বেঁচে যেত। এমন বলে দুঃখার করতেছে আর কাঁদতেছি। কত করুণ এক দৃশ্য। এক মা বলতেছি, আমি আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করে বলেছিলাম, ওগো আল্লাহ, তুমি আমাকে প্রয়োজনে তা কালো সন্তান হোক, মেয়ে হোক, ছেলে হোক, যাই হোক না কেন, আমাকে একটি মাত্র সন্তান দান করো। কেন? তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি ওই সন্তানের জবান থেকে আমাকে মা মা বলে ডাকবে, এই ডাকটুকু আমি শুনতে পারবো। আল্লাহু আকবার। এই বলে আফসোস করতেছে, একটা সন্তান হয়েছিল, এটা ওখানে পড়ে সরকার হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এরকম ভাবে অসংখ্য মানুষের আহাজারি, অসংখ্য শিশু বাচ্চাগুলো দুনিয়ার থেকে পড়ে সরকার হয়ে বিদায় হয়ে গেছে। এই যে তারা মৃত্যুবরণ করলো, এমন ভাবে যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করে, তারা যদি মুসলমান হয়ে থাকে, তারা যদি ঈমানওয়ালা হয়ে থাকে, আল্লাহর রাসূল বলেন এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, নিঃসন্দেহে এটা শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো 5 নম্বর। 6 নম্বর মৃত্যু আল্লাহর রাসূল বলেন, ওয়া সাহিবু যাতিল জামবি, বিষ পোড়া হয়ে অসংখ্য মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কিছু মানুষ এরকম হয়, শরীরের মধ্যে বিষ পোড়া হয়, ওই পোড়াগুলো এত যন্ত্রণা দেয়, এত আঘাত দেয়, সহ্য করার মতো হয় না, সহ্যের সীমানা পার হয়ে যায়। এমনকি এত আঘাত পাওয়ার পরে সেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষ পোড়া অবস্থায় যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়, এটা সাধারণ কোনো মৃত্যু নয়, এই মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা লাভ করে। যারা বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর মৃত্যু, আল মারআতু তামুতু বিজুমঈন শাহীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে অসংখ্য মা বোন এমন আছে যারা বাচ্চা প্রসবের সময় সহ্য করতে পারে না, হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আসে না নাই? আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত মা বোনেরা সন্তান প্রসবের সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দুনিয়াতে আর টিকে থাকে না। বড় করুণ দৃশ্য আছে, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যাকে প্রসব করে সে দুনিয়াতে টিকে যায়, ঠিক কিনা মুসলমান? এমত অবস্থায় যে সমস্ত মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, যদি সে ঈমানওয়ালা হয়ে থাকে, এই মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা লাভ করে। যারা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ।